কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকের এই ভিডিওটা আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা জানোই যে আমি এই সপ্তাহে তোমাদের বাড়ির কাজ দিয়েছি অনেক, এবং বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের নিয়ে আসবো বলে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পোল দিয়েছিলাম, এবং সেই পোলে 66% লোকজন যে সাবজেক্টটার উপর ইন্টারেস্ট দেখিয়েছে সেটা হচ্ছে যখন তুমি দৌড় শুরু করবে, একদম নতুন যদি কেউ থাকো যে দৌড় শুরু করবে তার জন্য কি টিপস থাকতে পারে। তো তোমাদের আমি বলেছিলাম আমরা একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে যিনি এরকম ট্রেনিং দেন তার সাথে যোগাযোগ করেছি। আনফর্চুনেটলি তিনি এই সপ্তাহে আমাদের সাথে জুড়তে পারলেন না। নেক্সট মান্থে তার সাথে আমরা ইন্টারভিউ এবং তোমাদের জন্য সমস্ত রকম গাইডেন্স প্রোভাইড করে দেব। অর্থাৎ এখন কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলি শুধুমাত্র ভালো পড়াবে এইটুকুই নয়, এর সাথে ফিজিক্যালি ফিট কি করে হতে হয় তার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের থেকে নিয়ে আসবে সুন্দর সুন্দর টিপস। যাই হোক, তার আগে ওনার সাথে আলোচনা করে আমি যতটুকু বুঝেছি ওনার এই অনুপস্থিতিতে তার এই গুরুদায়িত্ব একটু হলেও আমি পালন করার চেষ্টা করব। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি টপ ইম্পর্টেন্ট কিছু স্টেপস যারা দৌড় শুরু করতে চলেছো তাদের জন্য। তো যে সকল আমার পুলিশের ভাই বন্ধুরা নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করছো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো শেয়ার করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে, কারণ আজকে কিন্তু খুব দরকারি কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক। দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, কেপি এবং ডাব্লিউবিপির ক্ষেত্রে যে শারীরিক মাপ অর্থাৎ পেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের যে জিনিসপত্রগুলো দেখতে হবে বা যা যা আছে সেইগুলো আমরা একটু ছোট্ট করে আগে দেখে নিই। দেখো, ফার্স্ট আছে শারীরিক মাপ। তোমরা জানোই যে মেল এবং ফিমেল যে দুজন ক্যান্ডিডেট তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য যে শারীরিক মাপ সেটা কি, সাব ইন্সপেক্টর যদি আনআর্মড ব্রাঞ্চের হয় তাহলে হাইট লাগে 167 সেন্টিমিটার। হাইট লাগে আমাদের, উচ্চতা যেটা সেটা লাগে হচ্ছে 167 সেন্টিমিটার উচ্চতা লাগে, এবং 79 সেন্টিমিটার 79 সেন্টিমিটার ছাতি লাগে, এবং এক্সপ্যান্ড করে 5 সেন্টিমিটার দরকার হয়, 5 সেন্টিমিটার এক্সপ্যানশন দরকার হয়। মিনিমাম ওয়েট লাগে হচ্ছে 56 কেজি। ঠিক আছে, এটা আমি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি, গোর্খাদের জন্য 52 এবং অন্যান্য। যদি আর্মড ব্রাঞ্চের হও অর্থাৎ তোমার যদি রিভলভার থাকে, সার্ভিস রিভলভার প্রত্যেকে পায়, কারো কারো থাকে হচ্ছে অফিস টাইপের অনেক, তাদেরকে বলা হয় আনআর্মড, আর যারা অ্যাকশনে যায় তাদেরকে বলা হয় আর্মড। তাহলে তোমাদের 173 সেন্টিমিটার হাইট লাগবে, অর্থাৎ মোটামুটি 5'6'5'7" কাছাকাছি হাইট লাগবে। তোমাদের ওয়েট মিনিমাম হতে হবে হচ্ছে 60 কেজি, এই 60 কেজি ওয়েট তোমাদের হতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আনআর্ম ব্রাঞ্চে যাবে তাদের মোটামুটি হাইট লাগবে 160 সেন্টিমিটার, 48 কেজি যাদের ওজন থাকবে। আজকে আমার মেন আলোচনা করার বিষয় হচ্ছে যারা পড়াশুনো করছো কিন্তু রানিং শুরু করতে চলেছো, নিজেকে উর্দিতে দেখার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছো, তাদের জন্য কিছু টিপস আমরা আলোচনা করব যে কি কি জিনিস আমাদের চোখে রাখা দরকার, কি কি জিনিস আমাদের দেখা দরকার, কোন কোন জুতো আমাদের ভালো হবে, বাজেটের মধ্যে কম পয়সার মধ্যে স্টুডেন্ট লাইফে আমরা কিনতে পারবো। তো সেই ব্যাপারগুলো চলো আমরা আস্তে আস্তে আলোচনা করা শুরু করি। দেখো, শুরু কি করে করবে। দেখো, প্রথম আমি আলোচনা করি যে যখন তুমি দৌড় শুরু করতে চলেছো, ফার্স্ট অফ অল জেনারেলি ম্যাক্সিমাম লোক ভোরবেলাটাকে টার্গেট করে, ভোর বা সকালবেলা, কারণ একটাই, তখন আমাদের মাইন্ড বলো ফ্রেশ থাকে, বা একবার যদি আমরা ঘুমটা কাটিয়ে উঠতে পারি, জানি আলসেমা অনেক থাকে, আমিও খুব একটা সকালে উঠতে পারি না, একবার যদি আমরা ঘুমটা কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা মানে মাইন্ড সেটে আমরা দৌড়াতে পারবো। তো ভোর বা সকালবেলা দৌড়ানোর জন্য সব থেকে বেস্ট কম্পেয়ার টু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা। ঠিক আছে, নাম্বার 2, যখন তুমি রান করা শুরু করবে ফার্স্ট হচ্ছে পুরো ফ্রি মাইন্ডে যাবে, চিন্তা নিয়ে যাবে না। দেখো, এই রান করা বা খেলাধুলো করা এটা কখনোই আমরা চিন্তা নিয়ে করতে পারি না, তাই না?
আমি জানি এখন আমাদের বর্তমান যা অবস্থা, ওবিসি কেসের জন্য পুলিশের পরীক্ষা ঝুলে আছে, সামনে রিক্রুটমেন্টের অনেকদিন খারাপ অবস্থা, যারা এতদিন ধরে পড়াশুনো করে এসেছো, যারা এতদিন ধরে প্রিপারেশন নিয়ে এসেছো, তারা সবাই হতাশ। আমি জানি তোমাদের কি অবস্থা, কিন্তু তাও ভাই যখন তুমি প্র্যাকটিস করছো, তাই জন্য তো আমরা হার মেনে বসে থাকলে হবে না। তো যখন তুমি প্র্যাকটিস করছো, মিনিমাম এইটা তোমাদের দেখতেই হবে যে তোমরা ফ্রি মাইন্ডে যেন দৌড়াতে পারো, তাহলে কিন্তু তোমাদের দৌড়ানোটা কাজে লাগবে বা নিজের 100%টা দিতে পারবে। তো ফার্স্ট হচ্ছে ফ্রি মাইন্ড তোমাদের থাকা দরকার, একটা মুক্ত চিন্তাধারা তোমাদের থাকা দরকার। নাম্বার 3 কি? অবশ্যই জলের বোতল, তোয়ালে, অন্য জামা নিয়ে যাবে। এবার অনেকে বলবে যে এইসব কি ভুলভাল লিখছেন, হ্যাঁ ফালতু কথা বললে হলো, এইসব তো সবাই জানে। জানি ভাই, হয়তো সবাই জানে, কিন্তু তবু তো কেউ থাকতে পারে যে জানবে না। যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, যারা আর্মির জন্য ট্রেনিং নাও, এসএসসি জিডির জন্য ট্রেনিং নাও, তারা সবাই সমস্ত কিছু জানো, আমি জানি। কিন্তু তাও এমন অনেকে থাকে যারা জানবে না, বা যারা হয়তো হয়তো চলো একটু দৌড়ে চলে এলাম। কিছু টেকনিক আছে, কিছু জিনিস আছে। জলের বোতল আমি কেন নিতে বললাম, জলটা গরমকালে বা শীতকালে বলো খুব দরকার, গরমকালের থেকেও শীতকালে জল খাওয়া খুব দরকার, শরীর গরম হয়ে যায়। তোয়ালে এবং অন্য জামা কেন নিতে বললাম, তুমি একটা 800 মিটার রান করছো, 500 মিটার রান করছো, 1600 মিটার রান করছো, তারপরে তোমার যে জামার অবস্থা হবে, তোমার যে ঘাম হবে, সেটা নিয়ে তুমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তোমার ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে। সেটা যদি দীর্ঘদিন কন্টিনিউ করো, কি লাভ? দুদিন ছুটি নিয়ে তোমার পড়াশুনো মিস হোক, সেটা ক্ষতি করবে না, শরীর খারাপ হয়ে মিস হওয়া বেশি ক্ষতি করবে। তো ভাই এই দুটো কিন্তু মাস্ট ক্যারি করতে হবেই, ঠিক আছে? নাম্বার 4 খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো এটা করো, বা অনেকে হয়তো বলো যে হ্যাঁ খালি পায়ে দৌড়ানো ভালো, সব থেকে বেস্ট, খালি পায়ে দৌড়ালে গতি পাওয়া যায়। বাট খালি পায়ে দৌড়াবে না, খালি পায়ে দৌড়াবে না, একদম খালি পায়ে দৌড়াবে না। জুতো কেনো, জুতো পরে দৌড়াও। কোন জুতো কিনবে আমি বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু খালি পায়ে ভুলেও দৌড়াবে না। অনেকে হয়তো আমার সাথে এটা দ্বিমত হতে পারো, বাট পায়ের যত্ন নিতে হবে, কারণ রানটা একটা বিশাল ব্যাপার। তোমরা মানে চাকরি পাওয়ার একটা বিশাল বড় জায়গা হচ্ছে রান। তো সেই রান করার জন্য তোমার কি দরকার? পা দরকার। তো পাটাকে তোমায় সুস্থ রাখতে হবে ভাই। তুমি আজকে খালি পাও দৌড়াচ্ছ, হঠাৎ করে পায়ের তলায় কিছু একটা চলে গেল, হঠাৎ করে একটা তোমার ব্যালেন্স বিগড়ে গেল, তোমার পা ঘুরে গেল, পাটাকে ভালো রাখতে হবে ভাই। তো খালি পায়ে ভুলেও দৌড়াবে না। এবং যারা রানিং করো, যারা ধরো শহরাঞ্চলে থাকো, গ্রামে যারা আছো মাঠ অনেক পাবে, দৌড়াবার জায়গা অনেক পাবে, বা যারা শহরাঞ্চলে থাকো বা একটু মফস্বল এরিয়া থাকো যেখানে মাঠের অভাব, মনে রাখবে যে ভাই মাটিতে দৌড়াবে, কখনো কোনো সিমেন্টের জায়গা ফাঁকাতে কিন্তু দৌড়াবে না, মাটিতে দৌড়াবে। মাটি মানে কিন্তু সিমেন্ট নয়, কোনো মাঠ হলে সব থেকে বেস্ট। পিচ রাস্তার থেকে মাঠে দৌড়ানো সব থেকে ভালো। পিচ রাস্তা বা ধরো যেগুলো আমাদের বর্তমান কি বলবো, যে ঢালাই করা যে রাস্তাগুলো আছে, সেইগুলোর থেকে মাটিতে দৌড়াবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা, সেটা যে এই দৌড়ানোগুলো শুরু করবে কি করে। একদম প্রথমে যারা দৌড়ানো শুরু করছো, একদম ফার্স্ট যারা, একদম নবিশ, তারা ব্রেক করে নেবে। প্রথম দিনে একদম সেরা ভাববে না, একদম পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো, ঠিক আছে? মানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, আমি যখন পুলিশের পরীক্ষা 2018 সালে দিয়েছিলাম, সিলেক্টও হয়েছিলাম, মাঠে আমি বাদ পড়ে যাই, দেখতেই পাচ্ছ সুখী বাঙালি আমি। বাট আমি সেই জন্য তোমাদের বলছি, প্রথমেই কিন্তু একদম দৌড়ানো একদম ভেবে না একদম সব শেষ করে দেবো। ছোট 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 না পার্ট করে নেবে, স্লো স্টার্ট করবে, আস্তে আস্তে যাবে। প্রথমে তুমি 50 মিটার দৌড়াও ধীরে ধীরে, শুরুতেই একেবারে একদম উসেন বোল্ট হয়ে যাব, একদম না। জগিং করে শুরু করো, আস্তে আস্তে দৌড়ে শুরু করো। যখন স্যার আসবেন তোমাদেরকে গাইড করতে, উনি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবেন। কারেন্টলি বলছি, একদম ধীরে ধীরে শুরু করো, আস্তে আস্তে শুরু করো, কোনো তাড়াহুড়ো নেই। ছোট ছোট স্টেপ নিয়ে শুরু করো, আস্তে আস্তে করে শুরু করো। তো ফার্স্টে তুমি 50 মিটার দৌড়াও, এবার এই 50 মিটারটাকে তুমি আস্তে 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 50 মিটারটা একটু কম টাইমে দৌড়াও। তারপরে ধরো 60 মিটার দৌড়াচ্ছ,
5 মিনিট টাইম লাগাচ্ছ, সেটাকে এবার আস্তে আস্তে 3 মিনিটে নিয়ে আসো, তারপরে সেখান থেকে 100 মিটারে যাও, তারপরে 200 মিটারে যাও, তারপরে 800 মিটারে যাও, গ্র্যাজুয়ালি আসো। প্রথমেই 800 মিটার শুরু করে দেবে না। 50টা আমি এক্সাম্পল দিলাম, আস্তে আস্তে দৌড়াও। তোমরা 60 বা 100 থেকে শুরু করতে পারো। যারা মোটামুটি ফিট তারা 60-100 থেকে বা 100 থেকে শুরু করতে পারো। যারা একটুখানি বাল্কি চেহারার আছো তারা 50-60 থেকে শুরু করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? এইবার মোটামুটি এইগুলো করে নেওয়ার পর একটা ঠিকঠাক জায়গায় তুমি ধরো 800 মিটার 500 মিটারে এবার আস্তে আস্তে পৌঁছে যাচ্ছ, 500 মিটার তুমি রান করতে পারছো, খুব একটা কষ্ট আসছে না, তখন তুমি 800 মিটারে ঢোকো। এসআইতে 800 মিটার 3 মিনিটে দৌড়াতে হয়, তখন তুমি 800 মিটারে ঢোকো। এবার এই যে 800 মিটারে ঢুকবে, ফার্স্টেই তো তুমি 3 মিনিটে পারবে না, দরকার নেই, ফার্স্টে এটার 8 মিনিট লাগুক, 7 মিনিট লাগুক, 6 মিনিট লাগুক, তারপরে আস্তে আস্তে করবে। তো প্রথমেই কেউ 800 মিটার টার্গেট করবে না, ছোট ছোট করে টার্গেট করবে। ফার্স্টে ধরো তুমি, আমি কথার কথা ধরছি 60 মিটার 5 মিনিটে টার্গেট করছো, এইবার তুমি দেখো 60 মিটারটা তুমি কত কমে নিয়ে আসতে পারছো। একটা রান মেরে দেখে নাও, দেখলে ভাই 60 মিটার আমার চলে আসছে, এবার খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। দেন গো ফর 100, তারপরে 200, তারপরে 500, এরকম ভাবে আস্তে আস্তে আঠাও। ফুসফুসের ক্ষমতাটা বাড়াতে হবে। আমরা যখন দৌড়াই বা আমরা যখন কোনো কাজ করি তখন কি হবে বলতো, আমাদের তো ধকল হয়, আমাদের স্প্যাজম হয়, আমাদের মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এটার রেট আরো বেড়ে যায়, হার্টের রেট বেড়ে যায়। তো সেইটাকেও কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে নিয়ে আসতে হবে যাতে তোমার শরীরও সেইভাবে প্রস্তুত হতে পারে। ক্লিয়ার ভাই? এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা স্যার দৌড়ানো তো শুরু করব, কিন্তু কোন জুতো পরে দৌড়ানো সব থেকে ভালো? দেখো, আমি 3টে ক্যাটাগরি বলছি জুতোর, 3টে ক্যাটাগরি বলছি জুতোর। কি কি? একটা হচ্ছে একদম যারা মানে একদম যে আমার ভাই বন্ধুরা আছো যারা একদম মানে একটু কাজ চালাবার মতো জুতো চাইছো, যাকে আমরা বলি সস্তা টিকাও, এরকম জুতো যারা চাইছো তাদের আমি বলবো সেগার জুতো কিনতে। সেগার রানিং শু, সেগার রানিং শু 600 টাকা থেকে দাম শুরু। যদি তুমি অনলাইনে কেন 600 থেকে পেয়ে যাবে, দোকানে গেলে 500 টাকাতেও পেয়ে যাবে। 600 থেকে 1000-এর মধ্যে অনেক ভালো ভালো জুতো আছে, যেটাকে আমরা বলি না সস্তা টিকাও। সেগার রানিং শু আর্মির থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে যারাই রানিং প্র্যাকটিস করে সবসময় দেখবে এটা সাজেস্ট করে। অসাধারণ একটা জুতো। তো যারা একদম বাজেটের মধ্যে একটু কম দামের মধ্যে চাইছো তারা কিন্তু এই জুতোটা প্র্যাকটিস করতে পারো কিনে। যারা একটু বেটার কোয়ালিটি চাইছো, স্কেটার্স, স্পেলিংটা বোধহয় আমি ভুল লিখলাম, স্কেচার্স বা স্কেটার্স এরকমই কিছু একটা স্পেলিং আছে। যাই হোক, এই এই যে জুতোটা আমি এটা একটু দেখে তোমাদের বলছি, তাহলে তোমাদের সুবিধা হবে। স্কেচার্স, এইটা, এই জুতোটার রেঞ্জ শুরু হয় 1500 থেকে, 1500 থেকে 2500-র মধ্যে ভালো ভালো কিছু জুতো এখানে তোমরা পেয়ে যাবে। এগুলো রান করার জন্য ভালো, বুঝতেই পারছো দাম যেহেতু একটু ভালো, তো এদের কোয়ালিটিও আরেকটু ভালো হবে এবং আরেকটু টেকসই হবে। যদি তোমরা সব থেকে বেস্ট কোয়ালিটির জুতো চাও, যে স্যার আমি একবারই ইনভেস্টমেন্ট করবো বাট ভালো ইনভেস্টমেন্ট করবো, যতদিন না আমি চাকরি পাচ্ছি ততদিন চালাবো, তাহলে আমি বলবো নাইকির জুতো, যেটাকে অনেকে নাইক বলে বাট এটা অ্যাকচুয়ালি নাইকি। নাইকির জুতো, নাইকির জুতো মোটামুটি 3000 থেকে তুমি পেয়ে যাবে, 2000-এও পাওয়া যায়, বাট 2000-এর থেকে 3000-এরটা বেটার। 3000 থেকে 5, 5.5 অব্দি অনেক দূর অব্দি যেতে পারো। তো এই জুতোটাও তোমরা কিনতে পারো, কিন্তু আমি তোমাদের পার্সোনালি রেকমেন্ড করব যে প্রথমেই এত হাই ফাই ব্যাপার স্যাপার কেনার তো কোনো দরকার নেই ভাই, তোমরা এইটা দিয়েই শুরু করো না। তোমরা তো ওইটা পরে আর কাউকে স্টাইল দেখাতে যাবে না, তোমরা চাকরি পেতে যাচ্ছ, এটা দিয়ে শুরু করো। ঠিক আছে ভাই? তাহলে এই কয়েকটা
বিশেষ বিশেষ ব্যাপার তোমরা অবশ্যই মাথায় রেখো। তোমরা দরকার হলে এটা একটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? সুন্দর করে একটা স্ক্রিনশট তুলে নাও। 5 4 3 2 1 চল। তো তোমরা যে কোনো অনলাইন বলো বা তোমার পাশের পাড়ার দোকানে বলো, তুমি অবশ্যই পেয়ে যাবে এই জুতোগুলো। তো এইভাবে ধরে ধরে এবার শুরু করো তোমাদের রানটা প্র্যাকটিস করা। এই জিনিসগুলো মাথায় রেখো। আগামী সপ্তাহে এবং আগামী মাসে, আগামী সপ্তাহে তো হবে না, আগামী মাসে যে স্যার আসবেন, আমি এখনই তাকে ডিসক্লোজ করছি না, তোমরা খুব ভালো লাগবে, মানে খুব নোন একজন ফেস, তিনি এসে তোমাদেরকে আরো বেটার গাইড করে দেবেন। ক্লিয়ার ভাই? ওকে চল, এইবার আমরা একটু দেখে নিই যে স্যার রানিংটা তো বুঝলাম, কিন্তু আমাদের তো পড়াশুনো করতে হবে স্যার। ফ্রি ক্লাসটা বলুন, আমরা তো এখনই টাকা পয়সা দিয়ে ক্লাস কিনতে পারবো না, ব্যাচ কিনতে পারবো না। দেখো, প্রতি সোম থেকে শুক্র তোমাদের এই ক্লাসটা টাইম, এই ক্লাসটা কিন্তু চলে ভাই। প্রতি সোম থেকে শুক্র 3টের সময় তোমাদের অঙ্ক ক্লাস চলে, 8টার সময় তোমাদের জিকেজিএস ক্লাস চলে। স্পেশাল ক্লাস শুভেন্দু স্যার রোববার করে নেন, রবিবার করে শুভেন্দু স্যার স্পেশাল ক্লাস নেন। এবং তোমাদের এখন ফ্রি ডিআইজি সিরিজ চলছে। স্যার ডিআইজি সিরিজ? হ্যাঁ ভাই, ডেডিকেশন, ইনফরমেশন, গাইডেন্স। তো এই সিরিজটা তোমরা ফলো করতে পারো। দেখো এখানে আমি তোমাকে আমাদের প্লেলিস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে, টোটাল 9টা ভিডিও আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো জিনিস কনসেপচুয়াল, একদম পুরো কনসেপ্ট ধরে 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 অনেক কিছু সুন্দর সুন্দর ক্লাস এখানে কিন্তু করানো আছে। তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট শতবিশা ম্যামের যে ক্লাস সেটাও তোমরা দেখতে পারো। এখানে কমপ্লিট সমস্ত কিছু করে দেওয়া আছে, এতগুলো ক্লাস ম্যামের হয়ে গেছে, অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। সুন্দর সুন্দর সমস্ত কিছু ক্লাস আছে। তো তোমরা কিন্তু এইখান থেকে ডাইরেক্ট প্রিপারেশন নিতে পারো ভাই। রেগুলার নর্মাল ক্লাস করে তোমাদের কিন্তু বেশ সুন্দর জিনিসপত্র এখানে হয়ে যাবে। তাহলে এবার চলো আমরা একটু অ্যাপ সম্পর্কে জেনে নিই যে স্যার এই সমস্তগুলো তো আছে, যদি আমি আরো বেটার প্রিপারেশন করতে চাই তাহলে আমরা কি করে করব? তাহলে তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে ভাই। কি কাজ করতে হবে? দেখবে এইভাবে তুমি যখন ফোনটা নিয়ে দেখবে না, এইভাবে যখন তুমি ভিডিওটা দেখছো পোর্ট্রেট মোডে, এইরম ভাবে যখন তুমি ফোনটা নিয়ে দেখবে, দেখবে এর নিচে না একটা মোর বলে কথা আছে ভাই। দেখো এই টাইটেলের তলায় দেখো একটা মোর বলে কথা আছে, এই যে মোর। এই মোরটাকে দুবার ক্লিক করলে একটা মায়াবী লিংক পেয়ে যাবে ভাই, সেটাই হচ্ছে আমাদের অ্যাপ লিংক, সেটা হচ্ছে আমাদের অ্যাপ লিংক। এবং অ্যাপটা ডাউনলোড করে নেবে ভাই, ছোট্ট করে অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করার পর লগ ইন করে তোমার কাছে যেতে হবে হচ্ছে স্টেট এক্সামে, বাংলায় লেখা থাকলে রাজ্যের পরীক্ষা থাকবে, এবং তারপরে তুমি যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লিউবি। তাহলেই তুমি আমাদের সুন্দর করে পুরো অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে, এবং আমরা যা যা জিনিসপত্র দিই, যা যা গল্প দিই, সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে ভাই? একটা ছোট্ট জিনিস লাস্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে দেখো আমাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু একটা অসাধারণ জিনিস, যেটাই আমরা পুরো সব টেস্ট একবারে দিতে পারবো। সব টেস্ট পশ্চিমবঙ্গে যত পরীক্ষা হয় সব টেস্ট একবারে দিতে পারবো। তো যদি কেউ নিতে চাও আগে একবার আমার সাথে কথা বলে নিও। 7203084697 এটা ক্লিক করো, তোমরা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই, সেইটা হচ্ছে যে দেখো ভাই, আমাদের অ্যাপটা ডাউনলোড করার পরে দেখবে অনেক কিছু এইখানে দেওয়া আছে ভাই, অনেক কিছু। এবং পুলিশের জন্য দুটো জিনিসে আমি হাইলাইট করব, যারা যে সমস্ত ভাই বন্ধুরা এখন আমাদের পুলিশের ক্লাস করছো, দুটো জিনিসে আমি হাইলাইট করব। একটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচ, যেটার দাম 1000 থেকে 1100 টাকা পড়বে। কমপ্লিট জিনিস করা আছে, এটা কিন্তু প্র্যাকটিস ব্যাচ এবং এটা পুরনো ব্যাচ। এখানে একটা হার্ড কপি বই পাবে, গোটা একটা বই। এই যে কার্তুজ বইটা তোমরা দেখতে পাচ্ছ না, এই কার্তুজ বইটা ফ্রিতে এখানে দিয়ে দেওয়া আছে। গোটা হার্ড কপি বই পাবে, হ্যান্ড রিটেন নোট পাবে, এবং 115টা মক টেস্ট পাবে।
পুরো এই জিনিসটা তোমরা নিতে পারো ভাই। যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক তাদের জন্য কি করে নেবে, অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে একদম নিচে ডান দিকে স্টোর বা দোকান বলে একটা অপশন থাকবে। সেই দোকানে ক্লিক করার পর তোমার এইরকম একটা ইন্টারফেস আসবে, এইরকম দেখতে একটা জিনিস আসবে। মাঝখানের যে জায়গাটা আছে সেটাকে বাঁদিকে স্লাইড করতে পারো, 3 নম্বর পাতায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাবে, অথবা এইখানে দেখবে লাইভ ক্লাস লেখা আছে, সেই লাইভ ক্লাসে ক্লিক করতে পারো, নিচে স্ক্রল করে এই ব্যাচটা দেখতে পারো। ব্যাচটায় ক্লিক করে দেখবে মোর অফার্স বা আরো অফার লেখা আছে, সেখানে এই ম্যাজিক্যাল নাম্বারটা ইউজ করলে দাম আরো অনেক কমে যাবে। ঠিক আছে, কিন্তু আমি একটা কথাই বলবো, নেয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলে নিও 7203084697। ঠিক আছে ভাই, আশা করি তোমাদের কিছুটা হলে উপকার করতে পেরেছি। প্রত্যেককে বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নাও। যারা আমার গ্রুপে নেই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সেরা সেরা কিছু পিডিএফ কিন্তু অলরেডি আমি গ্রুপে শেয়ার করা শুরু করে দিয়েছি। ওকে ভাই, ভালো থেকো সবাই, টাটা।